কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে, মানে আমার দিদির বিয়ে নিয়ে। তো এই দেখো আমার দিদির বিয়ের রিচুয়াল হচ্ছে। এটা হচ্ছে বিয়ের আগের দিন রাত্রিবেলা যে রিচুয়ালটা হয়, মানে নাপিত ডেকে এনে নখ কাটা আর ওই কী বলে ওইটাকে আমি জানি না। তো ওই রিচুয়ালটা হচ্ছিল, হয়ে যাওয়ার পর আমরা আগের দিনে যে জল ভরাটা হয় আমরা সবাই মিলে গিয়েছিলাম জল ভরতে। খুব হাসি মজা ঠাট্টা করতে করতে, নাচানাচি করতে করতে। তো ওই দিনের ভিডিওটা আমার কাছে নেই। আর এইদিকে বিয়ের দিন চলে এসেছিল আমার আরেক দিদি জামাইবাবু, মানে আমার জেঠুর মেয়ে। আর আমাদের মধ্যে রিচুয়াল আছে যে ঘরে ঢোকার আগে আমার শালিকারা জামাইবাবুকে পা ধোয়াবে। আর আমরা তাই করছিলাম, আমার এই এক দিদি আমি পা ধোয়াচ্ছিলাম। আর পাশে দেখতে পাচ্ছ চুড়িদার পরা, ওইটাই ছিল আমার দিদি, মানে এই জামাইবাবুর স্ত্রী। আর এদিকে দিদি হাসতেছিল কারণ জোগাড়টা দিতে পারছিল না, ওইটা নিয়ে আমরা সবাই মজা করছিলাম। আর পা ধোয়ানোর পরে শালিকাদের টাকা দিতে হবে, আর আমরা সবাই অনেক টাকা ডিমান্ড করেছিলাম। সবাই বলতে আমি আর দিদি, এই দিদিটা। পরে আমার এই যে এই পিঙ্ক কালারের কুর্তি পরা দিদি, উনার বরমশাইকে বাঁচিয়ে নিল গাইস। কি দিদি তো জানে না তার বোন ওরা কী জিনিস, আমরাও ছাড়িনি, টাকা তো নিয়েই ছেড়েছি। বাট হ্যাঁ, যে অ্যামাউন্টটা আমরা বলেছিলাম সেটা দেয়নি, কম বেশি করে হয়েছে। কোই বাত নেই, আপনা টাইম আয়েগা। আর হ্যাঁ, যেই দিদিটার বিয়ে হচ্ছে ওই দিদিটা কিন্তু আমার কাকুর মেয়ে। আর এই যে পাশে লাল কালারের ড্রেস পরা, ওইটা হচ্ছে ওর বোন, মানে নিজের বোন। দিদির ঠান্ডা লেগে যাওয়াতে দিদি উলুটা দিতে পারছিল না, আর এইটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তো তোমরা একবার দেখে নাও ভিডিওটা। পরে আমি দিদির সাথে ট্রান্সলেশন ভিডিও শ্যুট করছিলাম, কিন্তু আমার না বিয়ের সময় শ্যুট করা হয়নি। আসলে আমি রেডি হয়ে বিয়ের ওইখানে পৌঁছাতে না অনেকটা লেট হয়ে গেছিলো, তখন বরপক্ষ চলে এসেছিলো আর আমি এতটাই ঢিলা। এমনকি জল ভরতে যাওয়ার সময় আমি লেট করেছি, সবাই চলে গিয়েছে, আমি আর্ধেক রাস্তা থেকে জয়েন করেছি। তবে হ্যাঁ, খুব মজা করেছি, নাচতে নাচতে গিয়েছি। দিদির বিয়ে বলে কথা, একটু তো এনজয় করতে হবে। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। জল ভরে এসে 8:30 9টা নাগাদ আমি রেডি হতে বসি। আর রেডি হতে হতে আমার টাইম লাগে 10:30 11টা। আমি ওইখানে যাই, ততক্ষণে বরের বাড়ির থেকে লোকজন চলে এসেছিলো। আর দিদির সাথে আমার একটা ছবি ভিডিও করা হয়নি। আর দিদিও বিয়ের ওইখানে চলে গিয়েছিলো, মানে বিয়ের মণ্ডপে। তো দিদির ওইদিকে বিয়ে হচ্ছিলো, আমি আমার সিঙ্গেল কিছু ফটো ভিডিও শ্যুট করছিলাম, ততক্ষণ ওইদিকে দিদির বিয়ে হচ্ছিলো। বাসি বিয়ে হয়ে যাওয়ার পরের দিকে হচ্ছিল আংটি খেলা, মানে দিদি একবার আংটি লুকাবে, জিজুকে খুঁজতে হবে, আর জিজু থেকে আংটি লুকাবে, দিদিকে খুঁজতে হবে, কে আগে খুঁজে পায়। পরে সব বোনেরা জামাইবাবুরা মিলে ডান্স করেছিলাম বাসি বিয়ের সময়। ডান্সটা শুধু একবার দেখো, দিদির বিয়ে বলে কথা। আর এই দিকে আমাকে দেখে কেউ বলতেই পারেনি না আমি যে শীতকালে বিয়ে হয়ে যাচ্ছি। যত শীতকালে বিয়ে বাড়ি হোক না কেন, এই জবাকে কেউ সোয়েটার পরাতে পারবে না। এমনি সময় জবা ঠান্ডাতে উহু মাগো বাঁচাও গো করলেও বিয়ে বাড়িতে কেউ সোয়েটার পরাতে পারবে না। বাসি বিয়ে নাচানাচি এইসব হয়ে যাওয়ার পর আরও কিছু নিয়মকানুন ছিল, যেরকম কড়ি খেলা, তারপর এই জলের ভিতরে মুকুট ছিঁড়ে, ওইটাকে কী বলে আমি জানি না গাইস, আমার বিয়ে হয়নি, আমি এইসব রিচুয়াল জানিও না, জাস্ট দেখি, কিন্তু কোনটাকে কী বলে আমি জানি না, তোমরা একবার দেখে নাও। এইসব নিয়মকানুন হচ্ছিল। আমাদের মতো এইসব নিয়ম তোমাদের কাদের কাদের আছে অবশ্যই কমেন্ট করে জানাও। গানে গানে যদি তোমার মনের কথা আমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চাই। এর বেশি কিছু আশা করি না। তোমার
আশা পড়ি না। এর বেশি কিছু আচ্ছা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। আমার দিদি জিজুর দিকে কতবার তাকিয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এটা হচ্ছে বউভাতের দিন। বউভাতের দিন বিকেলবেলা আমরা তত্ত্ব সাজাতে বসে গিয়েছিলাম। যে তত্ত্বটা যাবে জিজুর বাড়িতে। আর এই যে অষ্টমঙ্গলাতে দিদি জিজু এসেছিল, দিদি জিজুকে সুন্দর করে খাবারের থালা সাজিয়ে খেতে দেওয়া হয়েছিল। আর এই হচ্ছে দিদির রিসেপশনের দিন দিদির আর আমার লুক। কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বৌভাতের দিন না আমার তো ভিডিও করা হয়নি, তো আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিও। বাই।